কোনো আবদ্ধ গ্যাসের উষ্ণতা, যখন এই শব্দটি দেওয়া রয়েছে আবদ্ধ গ্যাস, যখন গ্যাসটি আবদ্ধ থাকে তখন আবদ্ধ গ্যাসের আয়তন কি হয়? একই থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে গ্যাসটির আয়তন V1 সমান V2, দুটোই সমান হবে। ধরলাম যে ভি, ব্র্যাকেটে লিখে দিই যে ধরি, কারণ আবদ্ধ গ্যাস বলেছে, কারণ হচ্ছে গ্যাসটি আবদ্ধ। ওকে, তারপরে বলছে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে, তাহলে ধরলাম T1 সমান টি কেলভিন। তো 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করেছে, তাহলে T2 কত হবে? আগে হচ্ছে টি ছিল, তাহলে টি থেকে 1 বেড়ে গিয়েছে, এত কেলভিন। তো কেলভিন করার কারণ কি? এখানে বলেছে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করেছে, আর আমি এখানে কেলভিন করে দিয়েছি। কারণটি হচ্ছে যে কেলভিন স্কেলের 1 ডিগ্রি এবং সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি সমান। এটি লিখে নেব যে কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি বলতে 1 ডিগ্রি, প্রতি ডিগ্রি সেলসিয়াস স্কেলের সমান, বা ডিগ্রি 1 ডিগ্রি সেলসিয়াস এর সমান। ওকে, তারপরে কি বলছে? গ্যাসের চাপ 0.4% বৃদ্ধি পায়। তাহলে ধরলাম চাপ P1 সমান ছিল পি, তাহলে কতটা বৃদ্ধি পাবে? 0.4%। কার 0.4%? পি এর 0.4% বৃদ্ধি পায়, অর্থাৎ P2 সমান হয়ে যাবে, পি থাকবে, তার সঙ্গে পি এর 0.4% বৃদ্ধি পাবে। তাহলে পি এর 0.4% কত? পি প্লাস পি ইন্টু 0.4/100। পয়েন্ট উঠে গেলে শূন্য আসবে, বা এটা শূন্য না বসিয়ে এভাবেই থাক, আমাদের পরবর্তীতে ক্যালকুলেশনের মানে সুবিধা হবে। ওকে, এখান থেকে পরবর্তী স্টেপ করা যায় যে পি প্লাস ওটিকেই গুছিয়ে লিখলে, তাহলে পাবো 0.4p/100। এবারে লসাগুর যোগ করব নেক্সট স্টেপে, সমান 100p প্লাস 0.4p বাই নিচে যেমন 100 ছিল থাকলো। আচ্ছা, এটা তাহলে হয়ে যাবে যোগ করলে 100.4p বাই এদিকে নিচের 100, অর্থাৎ আমরা এটি পাচ্ছি যে 1.004p। তাহলে এটি হয়ে গেল P2 এর মান। এবারে আমাদের সমীকরণ বা এরপরে কি বলছে যে গ্যাসটির প্রাথমিক উষ্ণতা কত। আমরা প্রাথমিক উষ্ণতা এই যে T1 সমান টি কেলভিন ধরেছি, এই টি এর মানটিকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে সমান জিজ্ঞাসা চিহ্ন দিই। এখন আমাদের যে সমীকরণটি জানা রয়েছে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তো একে একে মানগুলো পুট করব। P1 এর মান P ইন্টু V1 এর মান V বাই T1 এর মান কি ছিল? T সমান P2 এর মান 1.004p ইন্টু V2 এর মান V বাই T2 এর মান
টি প্লাস 1। এবারে আমাদের ক্যালকুলেশান বা কাটাকাটির পার্টটি রয়েছে। এখানে পি এদিকের পি কেটে গেল, এদিকের ভি কেটে গেল। আচ্ছা, টি এদিকের টি কাটবে না কেন? কারণ এখানে হচ্ছে টি যোগ আকারে রয়েছে, যদি গুণ আকারে থাকতো তাহলে আমরা কেটে দিতাম। আচ্ছা, এখন কোনাকুনি গুণ করব, বা তাহলে উপরে কি থাকছে 1/t সমান এদিকে 1.004/t প্লাস 1। এটাকে কোনাকুনি গুণ করলে আমরা পেয়ে যাব যে বা টি প্লাস 1 সমান 1.004 ইন্টু টি, বা এই টিকে যদি অপোজিটে নিয়ে যাওয়া হয় তাহলে এখানে প্লাস 1 যেমন আছে থেকে যাবে। তাহলে 1.004 টি, এদিকে প্লাস টি ছিল, এদিকে এলে মাইনাস টি হয়ে যাবে, সমান এটা 1.004 টি থেকে 1 টি মাইনাস করলে 0.004 টি হয়ে যাবে, কারণ এই টির সামনে কিছু নেই মানে 1 রয়েছে। ওকে, আর এদিকে প্লাস 1 যেমন ছিল থাকলো। বা তো এই যে 0.004 এটা এখানে গুণ আকারে আছে, এদিকে এলে ভাগ আকারে চলে আসবে। তাহলে 1/0.004, আর এদিকে যেমন টি ছিল টি থাকলো। তো এখানে পয়েন্ট তুললে, এটা আবার কাটাকাটি করব, এখানে পয়েন্ট তুললে উপরে পয়েন্টের পরে 3টি সংখ্যা ছিল, তাহলে উপরে 1-এর পিঠে 3টি সংখ্যা হয়ে যাবে। একে আবার কাটাকাটি করলে 4 দিয়ে দিলে 4 25-এ 100 আর একটি 0 মানে 250 থাকছে। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 250 সমান টি। তাহলে টি এর কাছে আমরা এই মানটিকে পুট করব। কি ধরেছিলাম যে T1 সমান টি কেলভিন, তাহলে T1 সমান টি কেলভিন। এই টি এর কাছে 250 কেলভিন লিখলাম। এখন এই 250 থেকে মাইনাস 273 মাইনাস করে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব। অর্থাৎ আমরা পাচ্ছি যে -23 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি অতএব গ্যাসটির প্রাথমিক উষ্ণতা -23 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আশা করছি বোঝা গিয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার।